গ্রামের বাড়িতে বাবার বাড়িতে যাওয়ার পরের দিন সারাটা দিন খুবই সুন্দর একটা দিন ছিল। কারণ সকালবেলা আমরা সবাই একসাথে বসে নাস্তা করেছিলাম। আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট বোন, ওর হাজব্যান্ড, আম্মু, আব্বু, আমরা সবাই একসাথে নাস্তা করেছিলাম। আর বাবা আমার ছেলেকে দই খাইয়ে দিচ্ছিল প্রথমবারের মতো। এর আগে আমি ওকে কখনো দই দেইনি, তো বাবা আদর করে মুখে দিচ্ছিল দেখে আমি না বলিনি। আর নাতি খাচ্ছে দেখে সেও মাসাল্লাহ নাতিকে খাওয়াচ্ছিল। আমি এই মোমেন্টটাকে ক্যাপচার করে রেখেছি। তো বাবা হঠাৎ করে বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে, নদী থেকে ধরা মাছ, রুই মাছ ছিল, চিংড়ি মাছ ছিল এবং ছিল কাচকি মাছ। ওই মাছটার নাম আমি জানি না, এটা হচ্ছে বেলে মাছ বা বাইলা মাছ, আর এটা হচ্ছে পুঁটি মাছ। তারপরে বাবা কলা এবং জিলেপি নিয়ে এসেছিল, জিলেপিগুলোর টেস্ট একটু অন্যরকম ছিল, অনেক মুচমুচে। আর তেঁতুল এবং খাঁটি ঘি নিয়ে এসেছিল, এগুলো আমাদের ঢাকায় নিয়ে আসার জন্য, আম্মুর জন্য। তারপরে হচ্ছে আহ, সবাই উঠানে দাঁড়িয়ে ঘোরাঘুরি করছিল আর আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে একসাথে বের হয়েছি। আমার একটা চাচু বাসা নির্মাণাধীন অবস্থায় আছে, সেটা দেখার জন্য বাবা নিয়ে গিয়েছিল। এই চাচুটা হচ্ছে সৌদি আরবে থাকে, আরিফ জামান চাচু। এই যে ডান পাশে বাড়িটা, এটা তার তার বাড়ি হচ্ছে। বাবাই সব কাজ এবং দেখাশোনা করছে, তো আমাদেরকে দেখতে নিয়ে গিয়েছিল। তারপরে বাবা পাশের একটা কাঁঠাল গাছ থেকে আমার জন্য কাঁঠালের মুচি পেড়ে এনে দেয় বাবুর আব্বুর হাতে, আহ, যেটার জন্য আমি অনেকদিন ওয়েট করছিলাম। এটা হচ্ছে বাড়ির চারপাশের প্রকৃতি এত সুন্দর, আমাদের গ্রামের বাড়িটা। তারপর বাসায় চলে এসে বাবার ক্ষেত থেকে মরিচ পেড়ে নিলাম। মরিচ পেড়ে নিয়ে তারপর হচ্ছে বহুল প্রতীক্ষিত কাঁঠালের মুচি ভর্তা খাওয়ার জন্য যে আমি অপেক্ষা করছিলাম, কাঁঠালের মুচি ভর্তা বানিয়ে নিলাম। সাথে দিয়েছিলাম গাছ থেকে পাড়া ডাসা ডাসা কচি আম এবং তেঁতুল। সব কিছু ভালোভাবে কেটে নিয়ে আমি একটা পুতা দিয়ে থেতো করে তারপর হচ্ছে লবণ মরিচ যা যা মশলা দরকার সেগুলো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। সবাই খেয়েছে টুকটাক, আমার হাজবেন্ড খানি। আর এইদিকে হচ্ছে আম্মু রান্না করছিল সবার জন্য। আর এত গরম পড়েছে তাই বাবুর আব্বু আর আমি দোকানে গিয়ে আইসক্রিম কিনে আনলাম। দোকানে যেই আইসক্রিম ছিল সেগুলোই এনেছি। এগুলো ললি আইসক্রিম, বিভিন্ন কালারের ছিল, লাল কমলা। আর বিল্লুর এই কুলফিটা অসাধারণ ছিল, বিল্লু না কি যেন, অনেক বেশি টেস্ট ছিল। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ফলো করে পেস্টির সাথেই থাকুন।